দেখো, আজকে আমাদের পেপার সলিউশন হচ্ছে তোমার 2023 মে জুনের মানে ভ্যারিয়েন্ট 1, যেটা কোড হচ্ছে 51। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। এখন আমি এটার ফার্স্ট কোশ্চেনে চলে যাই। ঠিক আছে, এখানে কি বলা আছে? সামারি অফ 50 ভ্যালুস অফ এক্স ইজ গিভেন, রাইট? কি হবে? ইয়েস। সামেশন অফ এক্স মাইনাস কিউ, যেখানে কিউ একটা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে তোমার ইজ ইকুয়াল টু 700, আর সামেশন অফ এক্স মাইনাস কিউ স্কোয়ার, মানে প্রত্যেকটা স্কোয়ারের সামেশন, সেটা হচ্ছে আমাদের কত? 14253। বুঝতে পারছি? এখন আমাকে বের করতে বলেছে ওয়ার কি, আচ্ছা বলেছে ফাইন্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ তোমার কি, এই যে এটা। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের আমি একটু এইটার মধ্যে না করে, যাতে আরো ভালো করে বুঝতে পারো, আমি একটা হোয়াইট পেপারে করতেছি ম্যাথগুলো। এটার মধ্যে শুধু গ্রাফটা করবো, ঠিক আছে? স্যার। আজকে একটু অন্যরকম করে করি। উম, আচ্ছা দেখো, এখন এই জায়গাটাতে দেখা যাচ্ছে, রাইট? ইয়েস। আচ্ছা, আমাকে কি বলেছে? ফাইন্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমার এটা লাগবে। আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য একটা চিন্তা করো তো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানে কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি? এক্স ইজ ইকুয়ালস টু কি? স্কোয়ার রুট। ভ্যারিয়েন্স অফ এক্স এর এটা কি? স্কোয়ার রুট হবে না? ইয়েস স্যার। তাহলে আমাদেরকে বেসিক্যালি আগে ভ্যারিয়েন্সটা বের করতে হবে, রাইট? আবার হ্যাঁ। ভ্যারিয়েন্স অফ এক্স এটা আসলে কত? ভ্যারিয়েন্স অফ, আমি লিখতে পারি না, এক্স মাইনাস কিউ। হ্যাঁ। সো এইটা কি হয়? ভ্যারিয়েন্স অফ এক্স মাইনাস কিউ যদি আমি লিখি যে এটা, ঠিক আছে? সো ভ্যারিয়েন্স অফ তোমার এক্স মাইনাস কিউ, এটা কি আসবে আমাদের বলো তো? সামেশন অফ এক্স মাইনাস কিউ স্কোয়ার ডিভাইড বাই এন মাইনাস সামেশন অফ এক্স মাইনাস কিউ ডিভাইড বাই এন, এই পুরোটার উপর হোল স্কোয়ার। বুঝতে পারছি? ইয়েস স্যার। তাহলে এখন ভ্যালুগুলো নিয়ে আমি রিপ্লেস করি। কত হ্যাঁ। আমাদের? এইটা কত? এখানে কত আসবে? ওয়ান ফোর এখানে হচ্ছে 14235। 14235, আর এখানে আসবে 700, আর এন হচ্ছে 50, রাইট? ইয়েস স্যার। তাহলে আমি এটা লিখতেছি হচ্ছে যে আমাদের এটা কত আসতেছে? 142. 14235 ডিভাইডেড বাই 50 মাইনাস 700 ডিভাইড বাই 50, এই পুরোটা হোল স্কোয়ার। এইটা আসে হচ্ছে তোমার 284.7 মাইনাস 196, যেটা তোমার আসবে কত বলো? ইয়েস আহ, আসবে কত? তাড়াতাড়ি ক্যালকুলেট নাও। স্যার, এটা আসলে 88.7। 88.7। সো এটা আমরা কি পেলাম? ভ্যারিয়েন্স অফ আমাদের এক্স, রাইট? ইয়েস স্যার। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আমরা বের করতে চাই, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স কি হবে আমাদের? স্কোয়ার রুট অফ 88.7। রেজাল্ট কত আসে? স্যার 9.418। 9.418, যেটাকে আমরা সেকেন্ড ফিগারে লিখলে কত লিখবো? 9.42, সরি হ্যাঁ 9.42। ক্লিয়ার? বোঝা গেছে? স্যার। ঠিক আছে, হ্যাঁ। এখন পরের পরের পার্টটাতে যাবো, এটার পরের পার্টটাতে। জি স্যার। আচ্ছা, সো আমার এখানে, এরপরে এখানে বলছে যে আমাদেরকে দেখা যাচ্ছে এই যে গিভেন দ্যাট, খেয়াল করে দেখো, গিভেন দ্যাট এটা কত বলেছে? সাম অনলি সামেশন অফ এক্স। সামেশন অফ এক্স হচ্ছে 2865, ফাইন্ড দ্য ভ্যালুস অফ কত? কিউ। কিউ। আচ্ছা, সো এটার জন্য আমরা এখন আরেকটা, আমাকে আমার আমার এটা এটা পাশেই রাখি এখানে, ঠিক আছে? এটা লাগবে। তো আমরা এটা জানি না যে তোমার হচ্ছে যে এক্স বার কি? এক্স বার হচ্ছে সামেশন অফ এক্স ডিভাইড বাই এন, রাইট? ইয়েস স্যার। আবার এক্স বার এটাও হয় না, মানে সামেশন অফ এক্স মাইনাস কিউ ডিভাইড বাই এন প্লাস কিউ, এটা হয় না? ইয়েস স্যার। তা দুইটাই তো, তা আমি পাশাপাশি দুইটা লিখতে পারি না এইভাবে যে সামেশন অফ তোমার হচ্ছে যে এক্স মাইনাস কিউ ডিভাইড বাই এন প্লাস কিউ ইজ ইকুয়ালস টু সামেশন অফ এক্স ডিভাইড বাই এন, লিখতে পারি? জি স্যার। ভ্যালুগুলো আমরা জানি। হ্যাঁ। এটা কত? সামেশন অফ এক্স মাইনাস কিউ কত? 700। 700 ডিভাইড বাই 50 প্লাস কিউ ইজ ইকুয়ালস টু, এটা কত বলে দিচ্ছে আমাদেরকে? 2865। 2865 ডিভাইড বাই 50। বুঝতে পারছি? ইয়েস স্যার। তাহলে এটা এখানে কন্টিনিউ করি। ইয়েস প্রথমটা কত আসে? এটা এটা রেজাল্ট কত আসে? স্যার।
আসছে 14. এটা 14 আসে, রাইট? আর এটা আচ্ছা ঠিক আছে, আচ্ছা পরে কি করি আমরা, এটা এইভাবে লিখি আমরা। এখানে হচ্ছে আমাদের কিউ ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে যে এই 2865 ডিভাইড বাই 50 মাইনাস 700/50। বলো রেজাল্টটা কত আসে? কিউ ইজ ইকুয়ালস টু Sir. Sir, এটা আসছে 43.3. 43.3। বোঝা গেছে? Yes, sir. পরটা যাবো। 10. আচ্ছা, তারপরে কোশ্চেনটাতে চলে যাই আমরা আগে। কিভাবে বলেছে আমাদের এখানে, এটা কি পারমুটেশন কম্বিনেশন একটা ম্যাথ কোশ্চেন 2। কি বলেছে সেটা আগে পড়ে দেখি। Find the number of ways in a committee of 6 people can be chosen from 6 men and 8 women if it must include 3 men and 3 মানে 6 জনের মধ্যে 3 জন আসতেই হবে, ঠিক আছে? আর ইয়া হইতেই হবে, রাইট? Yes. এখন এইটা কিভাবে করব আমরা? চিন্তা করো, ঠান্ডা মাথায় চিন্তা করো। প্রথমে টোটাল আছে কতজন আমাদের? মানে টোটাল আছে না 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 8 মেল আছে, খেয়াল করে দেখো। 6 পিপল ক্যান বি চুজেন ফ্রম 6 মেন, সরি 6 হচ্ছে মেন আর হচ্ছে আমাদের 8 হচ্ছে ওমেন। এখান থেকে 6 জনের কমিটি আসতে হবে, যেখানে 3 জন মেন মাস্ট আসতে হবে। 3 জন তাহলে কত ভাবে নিতে পারবো? 6C3। এখান থেকে 8 কত ভাবে নিতে পারবো? 8C3। সো কত টোটাল কত হচ্ছে? 1120। ডান। বুঝতে পারছি? Yes, sir. পরের কোশ্চেনে যাব। হ্যাঁ। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, এখন এইখানে হচ্ছে a different committee of 6 people to be chosen from 6 men and 8 women, ওই যে ওই একই জিনিসটা, এই একই গ্রুপ অফ পিপল থেকে চুজ করতে। হ্যাঁ কি? পেজটা একটু করে উঠেন। হ্যাঁ সেটা তো করবো, তুমি দেখতে পাচ্ছ না এটা? হ্যাঁ, একটু ক্লিয়ার করো। আরো আরো ক্লিয়ার এখন? হ্যাঁ। আচ্ছা, সো there probably 3 of the 6 men are brothers, ওই যে 6 জনের মধ্যে 3 জন হচ্ছে ব্রাদার্স। বলছে find the number of ways in which this committee be chosen if there are no restriction on the number of men and women but it must include not more than 2 brothers, মানে একজন ব্রাদার হইতে পারবে, দুইজন ব্রাদার হইতে পারবে না, হইতে পারবে, সরি, নট মোর দেন 2 ব্রাদার্স মানে কি? এমন হইতে পারে যে একজনও নাই, রাইট? হ্যাঁ। এমন হইতে পারে একজন ব্রাদার, রাইট? Yes. এমন হইতে পারে দুইজন ব্রাদার। হবে না কোনটা? 3 জন ব্রাদার। এটা হচ্ছে নট ডিজায়ার্ড, রাইট? Yes. তাহলে আমরা যদি এখান থেকে, আমরা তো এটা আগে বের করে রাখছিলাম, ঠিক আছে? আমরা এখানে আমি যেটা করতেছি যে 3 জন ব্রাদার আমরা নিব না, তাহলে ওইটা বের করি, যেটা টিম উইথ 3 ব্রাদার্স ইনক্লুডেড, ঠিক আছে? তোমার কমিটি উইথ তোমার 3 ব্রাদার্স, এটা কত হইতে পারে? 3 জনের মধ্যে আসতে ওই 3 জনকে সিলেক্ট করলাম, কত হবে? 3C3, রাইট? তো 14 জন ছিল টোটাল, 14 জনের মধ্যে 3 জন চলে গেছে, এখন রিমেইনিং কতজন আছে? 11 জন। 11 আউট অফ 11 তোমার 3 জন অলরেডি সিলেক্ট হয়ে গেছে, সিলেকশনের জন্য বাকি কয়জন? কমিটি কিন্তু স্টিল 6 মেম্বার্স এর। 6 মেম্বার্স এর 8 জন না তারে বোকা, 6 মেম্বারের মধ্যে 3 জন তো সিলেক্ট করে ফেলছো। আচ্ছা 6 এর মধ্যে তাহলে আরো 3 দিবে, তাহলে আরো 3 জন আসবে, তাহলে সেই 3 জন আসবে রিমেইনিং 11 পিপল থেকে, রাইট? 11C3 তাহলে কত হয়? 165। সো এই 165 কমিটি হচ্ছে যেটা চাচ্ছে না যে 3টা ব্রাদার্স একসাথে থাকুক, রাইট? তাহলে যদি নো রেস্ট্রিকশন হইতো, কমিটিস যেটা নো রেস্ট্রিকশন, যদি তুমি চিন্তা করো যে নো রেস্ট্রিকশন, কোনো রেস্ট্রিকশন নাই, নো রেস্ট্রিকশনস, তাহলে কি হইতো? 14C6 হইতো না? কত হইতো সেটা? 3003। সো এইটা হচ্ছে টোটাল পসিবল কমিটিস, এটা হচ্ছে যেটা নট ডিজায়ার্ড।
তাহলে এইটা থেকে এইটা সাবট্রাক্ট করে দিলে ডিজায়ার্ড কমিটিটা হয়ে যাচ্ছে না? হ্যাঁ। সো আমাদের কমিটিস হচ্ছে আমাদের 3003 মাইনাস 165 কত আসে? 2838. 2838 ক্লিয়ার? Yes, সো পরেরটাতে যাব। sir. আচ্ছা, পরেরটা আমাকে কি বলেছে এখানে? ওকে, বলছে আমাকে, দেখো এখানে দেখা যাচ্ছে Yes, sir. find the number of different arrangements of the 8 letters in the word cocoon. ওকে ফাইন, একটা কাজ করি, আমাদের 8 তো টোটাল বলেই দিছে, রাইট? হ্যাঁ। কয়টা সি আছে? সি দুইটা। আছে 2টা, ঠিক আছে। ও আছে কয়টা? 3টা। আচ্ছা, ই আছে কয়টা? একটা। আচ্ছা, এন আছে একটা, ই আছে একটা, ডি আছে একটা, এই হচ্ছে টোটাল আমার 8টার হিসাব, হ্যাঁ। রাইট? এখন বলছে ডিফার অ্যারেঞ্জমেন্টস, মানে কোনো রেস্ট্রিকশন দেয় নাই, রাইট? তাহলে কি হবে আমাদের? এটা 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এখানে সি আছে 2টা মানে 2 ফ্যাক্টোরিয়াল, ও আছে 3টা ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল। রেজাল্ট কত আসতেছে? Sir, বলো। 3360. 3360 ক্লিয়ার? Sir. পরেরটা যাব। এখন অ্যাডভান্স। ওকে, আনসারটা মানে ক্লিয়ার লুকিং না? এখন এটা দিয়ে মার্কার দিয়ে লিখলে হ্যাঁ। এরকম করেই করবো। স্যার, হ্যাঁ বলো। তাহলে আমরা এই যে এন ই আর ডি এর ক্যালকুলেশন লিখছি না? ওরা তো একটা করে আছে। হ্যাঁ, আর যদি ধরেন 1 না হয় 2 বা 3 বা অন্য নাম্বার ছিল তাহলে কি নিতাম? হ্যাঁ, তখনও আমার এখানে ডিভাইড করতে হতো। আমাকে কিন্তু কোনো রেস্ট্রিকশন নাই, বলতো যদি ডি এখন বলতো যে 9 মানে ধরো 9টা লেটার আছে, বললো ডি 2টা আছে, তাহলে আরো একটা 2 দিয়ে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ডিভাইড হতো। আচ্ছা, রিপিটেশন যতগুলো হবে ওদের ফ্যাক্টরিয়াল দিয়ে ডিভাইড হবে। বুঝছি স্যার। পরেরটা যাব। হ্যাঁ। আচ্ছা, এটাতে কি বলেছে পরে দেখি আমরা। Find the number of different arrangements of the 8 letters in the word cocoon with first letter O and the last letter N. তাহলে আমরা 8টা প্লেস হোল্ডার দিই, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8। কি বলছে? ফার্স্টে একটা ও আসবে আর লাস্টে কি আসবে? আমাদের একটা এন আসবে। সো 3টা ও কিন্তু আইডেন্টিক্যাল। সো তুমি চিন্তা করতে পারো যে স্যার আমি 3টা ওর আইডেন্টিক্যাল জিনিসের মধ্যে থেকে সিলেক্ট করার তো আসলে কিছু নাই, বুঝতে পারছি? সো এই জন্য হচ্ছে যে মানে একটা ও আসছে মানে 1C1, ঠিক আছে? সিম্পল। তাহলে এখন এইখানের জন্য যে রিমেইনিং যে পার্টটা আছে এটার মধ্যে আমাদের 2টা কিন্তু লেটার বসে গেছে, তাহলে এখন 6টা লেটার আছে, রাইট? 6টা লেটারের মধ্যে এখন রিপিটেড কে আছে? ও আছে 2টা আর সি আছে হচ্ছে আমাদের 2টা, রাইট? তাহলে টোটাল পসিবল অ্যারেঞ্জমেন্ট কত হবে? 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। কত আসে এটা? এদের পজিশন কিন্তু ফিক্সড, এরা কিন্তু নড়বে না, একটা ও আর একটা এন, বুঝতে পারছি? এটা 180 বোঝা গেছে? Yes. যাবো পরের পার্টে। Yes, sir. আচ্ছা, এখানে বলছে আমাদেরকে, কোশ্চেনটা পড়া যাচ্ছে? বলতেছে find the probability that a randomly chosen arrangement of the 8 letters in the word cocoon has all 3 O's together given that 2 C's are next to each other. ঠান্ডা মাথায় চিন্তা করো এটা কি হবে, ঠান্ডা মাথায়। বুঝবি তো? দেখো আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিছি। আচ্ছা, এটা প্রথম একটা জিনিস বলো, এটা যে একটা কন্ডিশনাল প্রবাবিলিটি, এটা কি আমি বুঝতে পারছি? Yes, sir. তাহলে কি বলছে যে 3 O's together given that 2 C's are next to each other, মানে ওইটা হচ্ছে ওই দুইটা একসাথে, রাইট?
সো আমি এটাকে লিখতে পারি না প্রবাবিলিটি অফ তোমার হচ্ছে যে 3 কি বলছে ওস, ঠিক আছে, টুগেদারটা লিখলাম না, গিভেন দ্যাট 2 সিস অলসো টুগেদার। বুঝতে পারছি? সো এটা কি হবে, এটা হবে হচ্ছে তোমার প্রবাবিলিটি অফ 3 ওস, ঠিক আছে, টুগেদার, ঠিক আছে, 3 ওস টুগেদার at the same time to cease together, ঠিক আছে, divided by only to cease, ঠিক আছে, together। এই জিনিসটা বুঝতে পারছি? তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এইটা আর এইটাকে সেপারেটলি খুঁজে বের করা। ইভেন আমরা যদি প্রবাবিলিটি বের না করে জাস্ট এই মানে 3 ওস টুগেদার আর এন্ড 2 ওস টুগেদার এইটার টোটাল নাম্বার ডিভাইড বাই টোটাল নাম্বার করলেই হয়ে যাবে। কারণ কি মেইন যে আমরা প্রথমে পাইছিলাম না কত জানি, এই যে 3360, রাইট, ওইটা তো দুইটারই ডিনোমিনেটর হবে, সো 3360 ক্রস আউট হয়ে যাবে। বুঝতে পারছি? ধরো তোমার একটা নাম্বার, একটা n ডিভাইড বাই 3360, আবার আরেকটা ডিভাইড বাই m ডিভাইড বাই 3360, তখন এটা কেটে যাবে, n ওভার m টা প্রবাবিলিটি হবে। বুঝতে পারছি? তাহলে আমি শুধু নাম্বারটা খুঁজি আগে। তাহলে প্রথমে এইটা খুঁজতেছি। ইজি কোনটা? এটা না? আচ্ছা, ইজি আর বিজি দিয়ে তো লাভ নাই, করতে তো সবই হবে, ঠিক আছে। সো প্রথমে আমি হচ্ছে বলতেছি 3 ওস, ঠিক আছে, এন্ড 2 সিস টুগেদার। এইটার মধ্যে কি আসতেছে প্রথমে দেখো, 3টা ও কে একসাথে করো, তাহলে ওই 3টা ও বাদ, ঠিক আছে, তাহলে 8 মাইনাস 3, আবার 2টা সি ও বাদ, তাহলে এখন আমাদের হাতে টোটাল আছে কয়টা? 3টা না? এই 5টা বাদ দিলে, বাট এই যে 3টা ও একটা ও হয়ে ফেরত আসবে 1, এই 2টা সি একটা সি হয়ে ফেরত আসবে 1, তাহলে কত আসছে? 5, রাইট। আর সিন্স ওরা আইডেন্টিক্যাল, এই যে 3টা ও আর 2টা ও আইডেন্টিক্যাল, তাদের মাঝখানে যে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ওইটা কিন্তু নেগলিজিবল, মানে ওইটা আসলে ভিজিবল না। বুঝতে পারছো? মানে ধরো 3টা ডিফারেন্ট কালারের ও, মানে ওরা তো ও, ঠিক আছে, আমি এভাবে লিখলাম যে ও, ঠিক আছে, তোমাকে বুঝাচ্ছি, ঠিক আছে, ও আর এখানে হচ্ছে যে ও, এই 3টা ডিফারেন্ট কালার দিবে, আলটিমেটলি এটা তুমি কালারটা সেম আছে বলে তুমি টের পাচ্ছ এটা ডিফারেন্ট। সেম কালার হলে তুমি টের পাইতা এটা যতবারই আমি লিখি না। তাহলে এই যে 3টা এ যখন নিজেদের মাঝখানে অ্যারেঞ্জমেন্ট করতেছে, উইল দ্যাট ম্যাটার? না স্যার। সো এই জন্য এবার আমরা ওইটা কনসিডারই করব না, ঠিক আছে। তাহলে আমাদের এখন 5টা ডিস্টিংক্ট লেটার আছে, এভাবে চিন্তা করতে পারি। তাহলে আমাদের টোটাল পসিবল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। সো পসিবল, তোমার এখানে পসিবল হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, মানতেছি? এটা কোনটা? 3 ওস এন্ড 2 সিস টুগেদার, অনলি 2, আর যদি বলি অনলি 2 সিস টুগেদার, এটা কোনটা? সেম একই ভাবে আমরা এবার 8 মাইনাস 2 করলাম, কত পাইলাম? 6, পরে আবার এই 2টা একটা ফেরত আসবে, তাহলে কত? প্লাস 1 হয়ে আমাদের কত আসবে? 7। তাহলে এইবার কিন্তু ওই যে 3টা ও যেটা, ওরা কিন্তু ছড়ায় ছিটায় আছে, ওরা কিন্তু একসাথেও থাকতে পারে, ছড়ায় ছিটায় থাকতে পারে। সো এইবার আমার টোটাল পসিবল হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছি? সো ফাইনাল প্রবাবিলিটি যেটা আমরা খুঁজতেছিলাম সেটা হবে হচ্ছে তোমার, আমরা এই যে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এখানে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, দ্যাট উড বি তোমার হচ্ছে যে 5 ফ্যাক্টোরিয়াল টাইমস 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 7 ফ্যাক্টোরিয়াল। কত আসে? আরে ফ্র্যাকশনে বলো না। হ্যাঁ, এত সুন্দর একটা ফ্র্যাকশন আসছে, তুমি এত মানে আমার এত সুন্দর ফ্র্যাকশন আসলে তোমার ডেসিমাল লেখার দরকার নাই তো। পরেরটা যাবো। পুরোটা দেখাইতে হবে। এই যে দেখো, এই যে এখান, হ্যাঁ এই যে এখান থেকে আমি আবার এই যে দেখো 3 ওস টুগেদার 2 সিস টুগেদার ডিভাইড বাই 2 সিস টুগেদার, তারপর 3 ওস টুগেদার আর 2 সিস টুগেদার কে আলাদাভাবে বের করলাম,
তারপর অনলি টু সিস টুগেদারকে আলাদাভাবে বের করলাম, লাস্টে ওইটাকে ওই প্রথম যে ইকুয়েশনটা লিখে আসছিলাম ওইখানে সাবস্টিটিউট করে দিলাম। ক্লিয়ার? জি স্যার, বুঝেছি। এখন পার্টটা যাব। হ্যাঁ। আচ্ছা, এইবার আমার কোশ্চেনটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4 চলে আসলাম না আমরা? হ্যাঁ, 4 আচ্ছা, কি বলেছে কোশ্চেনটা পড়ি আগে। A mathematical puzzle is given to a large number of students. The times taken to complete the puzzle are normally distributed with mean 14.6 minutes. এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, 14.6 minutes. Standard deviation 5.2 minutes. Right? Yes. In a random sample of 250 students, how many would you expect to have taken more than 20 minutes? More than 20 minutes. So more than 20 minutes এর probability কি আমাদের কাছে আছে? Right now? না। এই জন্য আমাদের এই প্রবাবিলিটি বের করার পরে আমি এই এন কিন্তু আমাদের কাছে এনপি এক্সপেকটেশনস মানে কি অলওয়েজ এক্সপেকটেশনস হচ্ছে আমাদের এন টাইমস পি, এন আমাদের কাছে আছে, এই পিটা মিসিং, এটা খুঁজে বের করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, সো সিন্স এটা নরমাল ডিস্ট্রিবিউশন আমি আরেকটা পেজে যাচ্ছি, ঠিক আছে? সিন্স এটা নরমাল ডিস্ট্রিবিউশন আমি এখানেই লিখতেছি, এটা আমাদের নরমাল ডিস্ট্রিবিউশনে কি কি বলেছে আমাদের, এটা একটা র্যান্ডম ভেরিয়েবল এক্স যেটা নরমালি ডিস্ট্রিবিউটেড, মিন কত আমাদের 14.6, এটা 14.6 আর এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাই না? তাহলে আমি কি লিখবো 5.2 স্কোয়ার্ড। বুঝতে পারছি? তাহলে এখন আমাকে প্রথমে প্রবাবিলিটি বের করতে হবে, সেটা কি পি অফ এক্স গ্রেটার দেন 20। ক্লিয়ার? এখন জেড এ কনভার্ট করতে হবে না এটাকে প্রথমে? তাহলে পি অফ জেড গ্রেটার দেন কত আমাদের 20 মাইনাস 14.6 ডিভাইডেড বাই 5.2। তাহলে এটা কত চলে আসতেছে আমাদের ডেসিমেলে 3 ডেসিমেল প্লেস পর্যন্ত নিব আমরা, ঠিক আছে? জেড গ্রেটার দেন আমাদের 1.038 এটা আসতেছে। সো সিন্স গ্রেটার দেন আছে, এটাকে আবার আমরা 1 মাইনাস পি অফ জেড লেস দেন 1.308 লিখলাম। লিখতে পারি? 1.30 কেন লিখলাম? ধরো উপরের লাইনে 03 না, তুমি কথা বলো না কেন? 1 মাইনাস পি অফ জেড লেস দেন 1.038। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন টেবিলটা লাগবে, একটু পজ দিলাম, ইয়েটা নিয়ে আসি, চার্টটা নিয়ে আসি। দেখো এখানে আমার 1.0 কোথায় আছে? এখানে, রাইট? দেখো 1.03 ভ্যালু এখানে কত? 0.8485। বাট 1.03 পরে আবার কি আছে? 8 আছে না? 8 এর নিচে কি আছে? 8 এর নিচে এখানে 16। না না না, 8 এর নিচে 19 আছে। ক্যালকুলেট দেখো, এই দেখো দুটো দেখতেছো সেম রোতে, 8 এর নিচে 19, তাহলে 0.8485 প্লাস 0.0019, রাইট? 0. কত বললাম? 8485। তাহলে এটা কি আসবে আমাদের? এটা 1 মাইনাস এটা কত আসবে? 0.8485 প্লাস 0.0019 কত হয়? ব্র্যাকেটের ভিতরটা বলো, ব্র্যাকেটের ভিতরটা বলো। হ্যাঁ, 0.8504 কত আসে এটা 1 মাইনাস করলে? এটা 1496। এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি, আমাদের যেটা বলে রাখছিলাম এক্সপেকটেশনস। আমরা এন জানি, এন ছিল আমাদের 250, তাহলে হচ্ছে যে আমাদের এক্সপেকটেশনস এটা কি হবে আমাদের 250 টাইমস 0.1496 কত আসে? এটা 37.4। এখন নাম্বার অফ পিপল তো আর ফ্র্যাকশন হইতে পারে না, তো তোমার আনসার 37 যদি লেখো এটাও এক্সপেক্টেড, মানে একসেপ্টেড, 38 যদি লেখো এটাও একসেপ্টেড। বুঝতে পারছি? বাট ডোন্ট রাইট 37.4, তাহলে কিন্তু মাইনাস মার্কস খাবা। ক্লিয়ার? তারপরে যাব
আচ্ছা, তারপরে আমরা যদি যাই, এটা তো এ ছিল, 4 এর এ ছিল, তাহলে 4 এর অবশ্যই একটা বি আছে, রাইট? আচ্ছা, 4 এর বি যে এখানে 4 এর বি কি বলছে, all the students given a second puzzle to complete. Their times in minutes are normally distributed with mean, mu and standard deviation. What is the এটা কি? Standard deviation symbol sigma. It is found that 20% of the students have time less than 14.5 minutes and 60% of the students have times greater than 18.5 minutes. এই দুইটা ইনফরমেশন ইউজ করে আমাদেরকে মিউ আর সিগমা ভ্যালু বের করতে হবে, বুঝতে পারছি? ওকে, তাহলে আগে যে পেজটা আমরা ব্ল্যাঙ্ক রেখে আসছি এখানে করি, ঠিক আছে? হ্যাঁ দেখো, আমরা এখানে করছি, কোথায় আমার এটা? সো আমি কি বললো, একটা কত বলেছে আমাদেরকে, একটা কত বলেছে 20% লেস দেন কত পুষ্পিতা? হ্যাঁ হ্যাঁ, 14.5 14.5। তাহলে আমি একটা নর্মাল, আমি বললাম যে আমার একটা ডিস্ট্রিবিউশন আছে, ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ওয়াই, ঠিক আছে, নর্মাল ডিস্ট্রিবিউটেড, যেটা হচ্ছে মিউ আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে এই ভ্যারিয়েন্স, বুঝতে পারছি? হ্যাঁ তাহলে এখানে বলতেছে হচ্ছে তোমার ওয়াই লেস দেন 14.5, তাই না? পি অফ ওয়াই লেস দেন 14.5, এটা কত পার্সেন্ট? 20%, তার মানে 0.2। এখন এনিথিং লেসের যদি 0.5% এর নিচে থাকে তাহলে ওটা নেগেটিভ সাইডে আছে, এটা কি বুঝতে পারছি? হ্যাঁ এই পুরোটা তো হচ্ছে ছিল আমাদের মানে 0.1, তাহলে বলছে লেস দেন কোন একটা এই জায়গাটায় আছে, রাইট? তাহলে এটা নেগেটিভ না? হ্যাঁ আচ্ছা, তাহলে এটা কি কি লিখবো আমরা? ওই যে আমি যেটা বলি, আমি সবসময় নেগেটিভ সাইনটা অ্যাভয়েড করি, তাহলে এটা কি আমি কি লিখতে পারি? এটা প্রবাবিলিটি অফ তোমার হচ্ছে জেড, আমি যদি কনভার্ট করতেছি লেস দেন, এটা কি লিখবো? এক্স মাইনাস মিউ না মিউ মাইনাস এক্স? -6 তাহলে হচ্ছে মিউ মাইনাস 14.5 ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়াল টু 0.2। সো এটা কত আসতেছে আমাদের? পাই অফ তোমার হচ্ছে যে মিউ মাইনাস 14.5 ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ 0.2। তাহলে হচ্ছে আমাদের কি আসবে এটা? মিউ মাইনাস 14.5 ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়াল টু পাই ইনভার্স, সিন্স জিরোর আমাদের যদি আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের চার্টটা দেখি, আমাদের চার্ট শুরুই হয়েছে 0. মানে প্রবাবিলিটি শুরু হয়েছে 0.5 দিয়ে, সো আমি 0.2টা তো পাবো না, এই জন্য আমাকে 1 মাইনাস করে এটা 0.8 লিখতে হবে, বুঝতে পারছি? বাট উইল গেট দ্য এক্সাক্ট সেম জেড ভ্যালু, ক্লিয়ার? সো এখন 0.8 এর এগেইনস্টে জেড ভ্যালু কত আসবে? 0.8 প্রবাবিলিটি যদি আমরা দেখি, এখানে কত জানি 7910 ছিল, কিছুদিন আগে করেছিলাম তো আমরা। 7910 কোথায়? ও এই যে 7910, রাইট? yes 7910 এর সাথে কত অ্যাড করলে, আচ্ছা সরি 0.7995, এদিকে তাকায় 0.7995, তাহলে এটার সাথে কত অ্যাড করলে তোমার ইয়ে আসে? 0.5 অ্যাড করলে, মানে 0.0005 অ্যাড করলে 0.8 আসে না? হ্যাঁ তাহলে এখন এটা আমরা দেখি ভ্যালুগুলো কিসে পেয়েছি, কি বললাম? 0.7995, কোথায় 7995? এটা কত? 4 4 0.84, 0.84, আরেকটা কি সাথে 5 অ্যাড করতে হবে, তাহলে 0.842, বুঝতে পারছি? তাহলে এটা আস্তে আস্তে 0.842, তাহলে 842 তো এটা আসবে, আর আমি সিগমাটা মাইনাস মানে মাল্টিপ্লাই করে দিই, তাহলে মিউ মাইনাস 14.5 ইজ ইকুয়াল টু 0.842 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ক্লিয়ার? আচ্ছা, এইবার আবার বলতেছে আমাদেরকে যে এখানে কি বলতেছিল এটা, এটা এখানে এটা কি বলতেছে যে কি 16% অফ দ্য স্টুডেন্টস গ্রেটার দেন 18.5, বুঝতে পারছি? yes সো এগেইন 67%, সরি 67%, তার মানে কি এটাও মোর দেন 50%, রাইট? হ্যাঁ তাহলে যদি এরকম পিকচার চিন্তা করো, মোর দেন 50%, মানে এই 50% মোর এবার এই সাইডে হবে, তাহলে সেটাও কিন্তু এখানে কোন একটা ভ্যালু, সো স্টিল এটাও কিন্তু নেগেটিভ সাইডে, বুঝতে পারছি? তাহলে এখন আমি কি লিখবো যে পি অফ ওয়াই গ্রেটার দেন তোমার হচ্ছে যে কত কত 18.5 18.5, হ্যাঁ 18.5,
দ্যাট ইজ ইকুয়ালস টু 0.67. হ্যাঁ সো এটাকে কি লেখা যায়? আমরা ইয়েতে প্রথমেই হচ্ছে গ্রেটার সাইনটা আছে, তাহলে আমি ইয়ে করে ফেলতে পারি না, এটা লেস দেন করে ফেলতে পারি না, পি অফ ওয়াই লেস দেন 18.5, আর তখন এটা 1 মাইনাস কত হয়ে যাচ্ছে, 0.33 হয়ে যাচ্ছে না? হ্যাঁ সো এখন সে আগের মতো এটা কনভার্ট করতে হবে, তাহলে এটা কত, পি অফ জেড লেস দেন 18.5 মাইনাস, সরি 18 পয়েন্ট না, মিউ মাইনাস 18.5 ডিভাইডে, কেন এই যে এই সাইডে নেগেটিভ সাইডে আছে, এই যে এইটাও কিন্তু নেগেটিভ সাইডে আছে, বুঝতে পারছি? yes sir. Mu minus 18.5 divided by standard deviation is equals to 0.33, right? So এটা আমাদের Yes. একটা লাইন স্কিপ করে আমি এটা লিখি 18.5, সরি বারবার এটা কেন আগে লিখছি, mu minus 18.5 divided by standard deviation is equals to phi inverse, এই দেখো আবার 0.33 আমি পাবো না, তাহলে এটা 0.67 লিখলাম, রাইট? হ্যাঁ সো 0.67 লিখলে আমাকে দেখতে হবে 0.67 এর জন্য কোনো ভ্যালু আছে কিনা, ফিক্সড ভ্যালু আছে 0.67 এর জন্য। 674 হলে নিতে পারতাম এটা, কিন্তু এখন 67 অনলি 0.67, 0.67 এই যে আছে 0.67 কত, 0.44, খেয়াল করছো? yes তাহলে 0.44, তাহলে আমি এটা লিখতে পারি, এটা বদলে আমি লিখতে পারি লাস্ট লাইনটা মিউ মাইনাস 18.5 ইজ ইকুয়াল টু 0.44 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এটাকে আমি ইকুয়েশন 2 বললাম, আর আগে যেটা আমরা বের করে আসছিলাম ওটাকে আমি ইকুয়েশন 1 বললাম, রাইট? sir. Yes. এখন আমি এদেরকে যদি সাইমালটেনিয়াসলি সলভ করি আমি পাবো না এটা। হ্যাঁ আমি যদি এখানে আমি জাস্ট কি করলাম, এখানে দেখো এটা বড়, তো আমি হচ্ছে যে না এটা বড়, ঠিক আছে, 1 মাইনাস 2 করে দিলাম, ঠিক আছে, yes 1 মাইনাস 2 করে দিলে এটা চলে আসবে, 1 মিনিট 1 সেকেন্ড বাবু। তাহলে এখন আমি করব হচ্ছে যে কি, ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2, বুঝতে পারছি? হ্যাঁ পুষ্পিতা আসো, হ্যালো, ও স্যার শোনা যায় এখন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। তাহলে আমি কি করতেছি, 1 মাইনাস 2, মিউ মিউ ক্রস আউট হয়ে যাবে, সো মাইনাস 14.5 প্লাস 18.5 হয়ে যাবে, আর এখানে হচ্ছে যে আমাদের 0 পয়েন্ট কত ছিল জানি, এখানে 0.842 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে এটাকে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কমন নিলে 0.842, সরি 842 মাইনাস 0.44 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সো এটা আসে কত আমাদের, অনলি 4, এটা রেজাল্টটা কত, এটা রেজাল্টটা কত, তো 0.842 মাইনাস 0.44 কত আসে, স্যার এটা হচ্ছে 0.402 0.402 standard deviation. So standard deviation is equals to 4 divided by 0.402. কত আসে রেজাল্ট? স্যার এটা হচ্ছে 9.95 মানে শুধু 9 পয়েন্ট, কোনো ইয়ে আসে না, আর বেশি কিছু আসে নাই? 0.2 হ্যাঁ বলো, এটা 9.950248, আচ্ছা যাই হোক, আমরা এতটুকু পর্যন্ত যদি আমি সিগনিফিকারে লিখি তাহলে এটা 9.95। এটা কেন বললাম, যে যখন আমরা এটা তো ইন্টারমিডিয়েট, এটা রাউন্ড আপ ভ্যালু, কিন্তু আমরা যখন এই যে পরে আবার মিউ বের করবো তখন কিন্তু এই যে ইন্টারমিডিয়েট ভ্যালুটা মানে অরিজিনাল ভ্যালুটা ইউজ করতে হয়, বুঝতে পারছি? সো মিউ, আমি যদি মিউ বের করতে চাই তাহলে আমার এখানে হচ্ছে জাস্ট 1 নম্বর ইকুয়েশন, এই যে দেখো 1 নম্বর ইকুয়েশন দেখাই যাচ্ছে, সো 1 ইমপ্লাইজ, তাহলে তখন কত আমাদের মিউ ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে 0.842, আমি এটা কত 9.950 কি, পেজটা উপরে আচ্ছা 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 ঠিক আছে, 0.9502, ঠিক আছে, এটা নিলাম, তাহলে কত আসে দেখো, ও প্লাস হচ্ছে আমাদের 14.5, একবারে বলো। yes sir কত আসে তাড়াতাড়ি, এটা হচ্ছে 20.587 কি বলো? 20.587 না কোথাও এটা ভুল হচ্ছে, এটা তুমি কি লিখছো, এটা 9.9502 বা yes 003 দাও, ঠিক আছে, এটা 025 দাও, ঠিক আছে, 025, ঠিক আছে, এটা দাও, 9.95025 টাইমস 842, ওইটার সাথে প্লাস করা হচ্ছে 14.5, হ্যাঁ এটা
20.587 কত? 20.587 20। আমরা এটাকে এইভাবে ইউজ না করে এই যে এখানে যেটা পাইছি না, এই হ্যাঁ এক্সাক্ট ভ্যালুটা ইউজ করব, বুঝতে পারছি? আচ্ছা এই যে এইটা যেটা পেয়েছি, ঠিক আছে, এটা ইউজ না করে। সো আমি এটাকে এইটা কেটে দিলাম, ঠিক আছে। আই এম রাইটিং মানে নট দিস ওয়ান। সো আই এম রাইটিং মিউ ইজ ইকুয়ালস টু 0.842 টাইমস হচ্ছে আমাদের কত, 4 ডিভাইড বাই 0.402, ঠিক আছে, প্লাস 14.5। এখন ক্যালকুলেট করো তো। এখন স্যার এখন আসছে 22.878 হ্যাঁ 22.878, যেটাকে আমরা লিখলে কত লিখবো, 22.9, বুঝতে পারছি? সো ইন্টারমিডিয়েট এই যে ফাইনাল ভ্যালুটাকে যদি ইউজ করো তুমি কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু পাবা না। তোমাকে এখানে মানে এটা যদি 95025ও ইউজ করতে তাহলে পাইতো। তুমি মনে হয় 9502 পর্যন্ত ইউজ করছো, রাইট? Yes. তোমাকে আমি কিন্তু এই যে পরে 5 ইয়ে করছিলাম না হয়তো। স্যার পরে 5 দিয়েও করছিলাম। দাঁড়াও তাহলে একটু দেখি, 9.95025, ঠিক আছে, টাইমস 0.842, ঠিক আছে, প্লাস হচ্ছে 14.5। তুমি তাহলে ভুল করছো, কারণ এই যে 22.87 আসছে, বুঝতে পারছো? তুমি মনে হয়েছে তোমার 9.95025 দিছো, কিন্তু আসলে দাও নাই, স্যার ঠিক আছে। আমি মাত্র ক্যালকুলেট করলাম। আচ্ছা যাই হোক, পরেরটাতে যাই। পরেরটা কিন্তু আমাকে আর মার্কার দিয়ে করতে পারবো না, পেন আর পেন্সিল দিয়ে করতে হবে, ঠিক আছে। পরেরটা গ্রাফের তো, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে গেলাম। এইখানে এখানে অনেক কাজ করতে হবে, অনেক কাজ, ঠিক আছে। কিভাবে বললাম অনেক কাজ করতে হবে? দেখো কি চাইছে, হিস্টোগ্রাম, রাইট? এখানে আবার গ্যাপ আছে না? তাহলে প্রথমে সবার আগে গ্যাপ গুলা ফিল আপ করি। এইটা এখান থেকে এই দুটার মধ্যে ডিফারেন্স কত? 900 মাইনাস 800 কত হয়? 100। 100 ডিভাইড বাই 2 কত হবে? 50 তাহলে এইটার সাথে 50 প্লাস হবে, এটা থেকে 50 মাইনাস হবে, তাহলে সিমিলারলি এটা থেকে 50 মাইনাস হবে। তাহলে আমার প্রথম আসবে হচ্ছে 50 থেকে কত, 850। পরেরটা আসবে কত, 850 থেকে 1250। পরেরটা আসবে কত, 1250 থেকে তোমার 2050। পরেরটা আসবে কত, 2050 থেকে আমাদের 3250। পরেরটা কত, 3250 থেকে 4850। বোঝা গেছে? Yes, sir. এখন আমাদের একটা ফ্রিকোয়েন্সি ডেন্সিটিও লাগবে, বুঝতে পারছি? আচ্ছা, ফ্রিকোয়েন্সি ডেন্সিটির জন্য একটু ওয়েট করো। সো আমি জাস্ট এমনি এটা বিউটিফিকেশনের জন্য করতেছি, নট নেসেসারি, ঠিক আছে। এই ভিডিও একবারই করবো, তার তো করবো না। ঠিক আছে, এখন চিন্তা করো, 8 ডিভাইড বাই 800 কত আসে? Yes, sir. 8 ডিভাইড বাই 800 0.01 আসে, ঠিক আছে, 0.01। তারপর হচ্ছে 12 ডিভাইডেড বাই, এখানে কত, এটা 400 মনে হয়, দেখো, কারণ এদিকে 50 কমছে, 50 বাড়ছে। 12 ডিভাইড বাই 400 কত হয়? 0.03। 0.03. তারপর হচ্ছে 50 ডিভাইড বাই এই দুটো সাবট্রাকশন কত হয়? 800। 50 ডিভাইড বাই কত হয়? 50 ডিভাইড বাই 800 Sir, it's a 0.0625. 0.0625। তারপর হচ্ছে 48, এখানে তো 900 ছিল, তাহলে এটা কত আসতেছে? এখানে ছিল হচ্ছে
এটা দেখো তো, এটা কত আসে? 3250 আর 2050 এক কমছে। 1200 1200, তাহলে 48 ডিভাইড বাই 1200 কত আসে? স্যার। 0.04। 0.04। তারপরে এখানে কত আসে? এটা লাস্টেরটা 1600। এটা, হ্যাঁ, ডিফারেন্সটা 1600, 30 ডিভাইড বাই 1600 0.02। ঠিক আছে, তাহলে আমি সবগুলো ফ্রিকোয়েন্সি ডেন্সিটি পেয়ে গেলাম, বুঝতে পারছি। এখন আসো স্পেশাল কেস নিয়ে আমার কনসিডার করতে হবে। আচ্ছা, এটা যদি আমি চিন্তা করি যে 1400, মানে জাস্ট 4800, এইভাবে চিন্তা করে 4800 মানে 48। সো 48 কে আমরা এখানে কয়টা ইয়ে আছে? 1 2 3 4 5 6। তাহলে হচ্ছে বেসিক্যালি 48 ডিভাইড বাই 6 কত হয়? 8। তাহলে সবগুলো 800 করে গেলে ভালো হতো, রাইট? কিন্তু তাহলে কিন্তু হ্যাঁ। আমরা দেখো, তাহলে 4800 শেষ হয়ে যেত। আবার আমারটা দেখো শুরু হয়েছে কত? 50 থেকে, রাইট? 0 থেকে শুরু হয় নাই। তাহলে আমি প্রথমটা আমি 50 দিয়ে শুরু করি। তাহলে আমি যদি প্রথমটা এখানে 50 দেই, তাহলে পরেরটা কত দিব? আমাদের 850, রাইট? পরেরটা কত দিব? আরো 800 অ্যাড করলে 1650, আরো 800 অ্যাড করলে 2450, আরো 800 অ্যাড করলে 3250, আরো 800 অ্যাড করলে 4050, আরো 800 অ্যাড করলে 4850। বুঝতে পারছি? আর এইবার হচ্ছে যে আমাদের এইখানে যদি আমরা দেখি, এখানে কত কয়টা আছে আমাদের? এটা আমাদের 0.6 হাইয়েস্ট আছে, 0.06 হাইয়েস্ট আছে। তাহলে আমার এখানেও কয়টা আছে? এক, খেয়াল করে দেখো, দেখা যাচ্ছে না, এই দেখো, 1 2 3 4 5 6 এন্ড 7। তার মানে হচ্ছে যে এটা প্রত্যেকটাকে 0.01 কনসিডার করতে হবে, বুঝতে পারছি। আচ্ছা, এদিকে এটা কি? এটা হচ্ছে আমাদের নাম্বার অফ ভিলেজার্স। এই এক্সেসটা কি? এটা হচ্ছে আমাদের নাম্বার অফ ভিলেজার্স, বুঝতে পারছি। এই দেখো, এই দেখো। আর এই এক্সেসটা কি আমাদের? এটা এটা হচ্ছে কি আমাদের? ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। ক্লিয়ার? তাহলে এক একটা যদি আমি যে এরকম করে দিই, এটা কত আমাদের? 0.01, 0.02, এরপর এটা কত আমাদের? 0.03, এটা কত আমাদের? 0.04, 0.05, 0.06, লাস্টেরটা 0.07। বুঝতে পারছি। তাহলে প্রথমটা আসো, চিন্তা করো, 50 থেকে 850 কত দেওয়া আছে? 50 থেকে দেখো, 50 থেকে 850 0.01। তাহলে 50 থেকে 850 0.01, এই যে প্রথম যে ব্লকটা, এটা না? তো এই ব্লকটা আমাদের, তো এটাকে আমরা শেড করে নিলাম। হিস্টোগ্রাম অবশ্যই শেড করবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলছে? 850 থেকে 205, সরি, 850 থেকে 1250, 1250 হয়েছে কিন্তু এই যে এই পর্যন্ত, সেটা কত আসছে আমাদের? 0.3। তাহলে 0.3, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, বলো। 1650 পর্যন্ত ও ও 1650 পর্যন্ত দিয়েছি, সরি 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 সরি, মাই ব্যাড, মাই ব্যাড, মাই ব্যাড। 125। এইখান পর্যন্ত হবে, সরি সরি, এটা ইউটিউব পর্যন্ত হবে, এটাই পর্যন্ত হবে, এটাই পর্যন্ত হবে, সরি। ঠিক আছে, আচ্ছা, যে এটা পেন্সিল দিয়ে মোছা যাচ্ছে না, এই জন্য পেন্সিল দিয়ে করা উচিত ছিল। ঠিক আছে, তারপরেরটা দেখি আমরা কি হয়। ঠিক আছে, পরেরটা হচ্ছে আমাদের কত? 2050 পর্যন্ত। তাহলে 2050 মানে এখানে, তার মানে সেটা কত আমাদের? 0.625। আচ্ছা, 0.6, 0.6 এখানে, 0.7 এখানে, তার মানে এই মাঝখানেটা কত সুস্মিতা? 0.065, তাই না? আর 0.625 কত হবে? এটা ঠিক মাঝখানে হবে। তাহলে আমাদের তো এখানে দরকার এই যে এখান থেকে। সো এখান থেকে আমরা এই পর্যন্ত গেলাম, ঠিক আছে, এই পর্যন্ত গেলাম। তারপরে হচ্ছে আমাদের এটা এটা লাগবে হচ্ছে 2050 পর্যন্ত। 2050 কোথায়? এই যে এখানে। সো 2050, সো এইটা আমি নিয়ে আসলাম এখানে। সো এইবার হচ্ছে আমাদের
এইটা, ঠিক আছে? এজটা উপরে হ্যাঁ, উপর তো করবো, একটু দাঁড়াও, ঠিক আছে? মানে ওই ওই এররটা এলিমিনেট করতেছে আর কি, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এই যে এবার হচ্ছে আমাদের এই এতটুকু, ক্লিয়ার? আচ্ছা বুঝতে পারছি? হ্যাঁ আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কি 2050 থেকে আমাদের 3250 পর্যন্ত 0.04। 3250 কিন্তু অলরেডি এখানে আছে, দেখো এটা আছে 0.04, মানে এখান থেকে আমাদের এই পর্যন্ত। হ্যাঁ তখন ঠিক আছে, এটা তোমরা পেন্সিল দিয়ে করো। হ্যাঁ আচ্ছা, আমি সবসময় পেন্সিল দিয়ে করি, আজকে কেন এটাতে করলাম আমার মাথায় আসতেছে না, ঠিক আছে? তাড়াহুড়ার জন্য মেবি। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কত 3250 থেকে আমাদের লাস্টে 4850 0.2, এখান থেকে আমাদের এই পর্যন্ত এটা আসতেছে হচ্ছে আমাদের 0.2। বুঝতে পারছি? Yes, sir. এখন যাবো পরের পরের পার্টে। Yes, sir. আচ্ছা, এখানে আমাকে বলছে ওরা রাইট ডাউন দ্য ক্লাস ইন্টারভেল। পেপারটা নিচে করেন আচ্ছা সরি, রাইট ডাউন দ্য ক্লাস ইন্টারভেল উইচ ইজ দ্য মিডিয়ান অফ দিস ইনফরমেশন। আচ্ছা, মিডিয়ান কোথায় আছে? আমরা মিডিয়ান কত, টোটাল আমাদের কত ছিল 150, রাইট? তাহলে Yes, sir. 150 ডিভাইড বাই 2 করো, কত আসে? Sir, মানে 75. 150 প্লাস 1 করো। আচ্ছা, 150 প্লাস 1 ডিভাইড বাই 2 কত? 75.5 না? 75.5, yes. 75.5, দ্যাট মিনস আমাকে দেখতে হবে 75th ডেটাটা কোথায় আছে, 76th ডেটাটা কোথায় আছে, তাদের এভারেজ নিতে Yeah. হবে। সো আগে এই দুটো ডাটাকে আমরা খুঁজে বের করার জন্য আমাদের যেটা এইবার কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। মানে এটা ইজি, মানে সরি ইজিয়ার হয় বের করে নাও, মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের করে নাও, বুঝতে পারছো? Yes, sir. লাইফ উইল বিকাম আ বিট ইজিয়ার। এটা হচ্ছে এবার হচ্ছে আমাদের সিএফ, রাইট? Hmm. বলো, Yes. প্রথমটা তো 8 আসবে, 8 প্লাস 12 কত আসে? 20, 20. 20 প্লাস 50 70, 70. 70 প্লাস 48 118. 118, 118 প্লাস আমরা জানি 150। খেয়াল করে দেখো, এই পর্যন্ত আছে 70, তাহলে 76 এবং 75 দুইটাই কি এই ইন্টারভেলে আছে না? হ্যাঁ এই ইন্টারভেলে আছে। হ্যাঁ এখন এই ইন্টারভেলে যদি আছে, সেই ইন্টারভেলে গিভেন আমি কত লিখবো? এই যে 2050 না, এই যে এটা লিখতে হবে, গিভেন যেটা চাওয়া ছিল ওইটা লিখতে হবে। লিখবো। ওটা তো আমরা হিস্টোগ্রামের জন্য হ্যাঁ হিস্টোগ্রামের জন্য বের করছিলাম, বাট গিভেন কি ছিল? এইটা না? ওটা ছিল। তাহলে আমাদেরকে এটা লিখতে হবে, বুঝতে পারছি? Yes, sir. তাহলে আমাদেরকে লিখতে হবে হচ্ছে 2100 থেকে, তাহলে সো ইন্টারভেল হচ্ছে আমাদের কত, 2100 থেকে কত, 3200. 3200, এটা বুঝতে পারছি? Sir. আচ্ছা, এইবার হচ্ছে ইন্টারেস্টিং কোশ্চেন, এটা খুবই ইন্টারেস্টিং। এখানে বলতেছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালু ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ। এখন ইন্টারকোয়ার্টাইল রেঞ্জে গ্রেটেস্ট পসিবল ভ্যালু করে বের করার জন্য আমরা প্রথমে Q1 আর Q2 ভ্যালুটা বের করি। সো 1/4 অফ 150 কত হয় এটা? Sir, এটা হয় হচ্ছে 37.5. 37.5, তার মানে আমাকে দেখতে হবে হচ্ছে এখন 37 আর 38% কোথায় আছে। আর হ্যাঁ 3/4 অফ 150 এটা কত হয়? আর এটা হয় হচ্ছে 112.5. 112.5, তাহলে দেখতে হবে 112 and 113 এরা কোথায় আছে, বুঝতে পারছি? হ্যাঁ এখন আমরা তাকায় দেখি কত, খেয়াল করতে 20 পর্যন্ত এখানে আছে, তাহলে 37 এরা কিন্তু এখানেই আছে, বুঝতে পারছি? হ্যাঁ বাট এবার গ্রেটেস্ট পসিবল বলছে, তাই না? হ্যাঁ আচ্ছা, গ্রেটেস্ট পসিবল যখন আমাকে বলেছে তখন কিন্তু আমরা আবার এটা নিব, কারণ এটা নিলে আমাদের যে এগুলিতে আমরা মানে ইয়ে করছি না, এক্সটেন্ড করেছি না, হ্যাঁ
তখন এই ভ্যালুগুলো না আমাদের হচ্ছে যে ভ্যালুটা বেড়ে যায়। ঠিক। তাহলে হচ্ছে যে আমরা প্রথমটা Q1টা কোন ইন্টারভেলে আছে, Q1টা এটা হচ্ছে Q1 এর ইন্টারভেল কোনটা, Q1 এর ইন্টারভেল ওরা যেটা দিয়ে দিচ্ছে সেটা কথা মানে আমরা মডিফাই করে যেটা পাইছি 1250 থেকে 1250 থেকে আমাদের কত, আমি দেখো এখানে মাঝখানে একটু ব্ল্যাঙ্ক মানে এইভাবে একটু লিখলাম, হ্যাঁ, আরে 1250 থেকে কত আমাদের এটা এটা 2050। 2050, ঠিক আছে। আর Yes, sir. এটারটা কত পেয়েছিলাম আমরা 2050 থেকে 3250। 3250। এখন এটা তো হচ্ছে কি নাম্বার অফ ভিলেজার্স, রাইট? হ্যাঁ, এখানে কি কোনো ডেসিমাল হতে পারবে? মানে না, এইখানে মানে এই আমরা ইউজুয়ালি এই যে ইয়াগুলো ইনইকুয়ালিটি গুলো কিভাবে লেখা থাকে ইউজুয়ালি এখানে থাকে হচ্ছে ইকুয়াল টু, এখানে এন আর এখানে থাকে হচ্ছে লেস দেন, মনে আছে? হ্যাঁ স্যার। এখানেও থাকে হচ্ছে আমাদের কি ইকুয়াল টু আর এখানে থাকে হচ্ছে আমাদের লেস দেন, এটা মনে আছে? Yes, সো এই রেসপেক্টে এটার সবচেয়ে লোয়েস্ট ভ্যালু কত? 1250। 1250। তাহলে Q1 এর দ্য লিস্ট পসিবল ভ্যালু অফ Q1 মিনিমাম, ঠিক আছে, Q1 মিনিমাম হচ্ছে আমাদের 1250, বুঝতে পারছি? হ্যাঁ, yes। কিন্তু লুক এট Q1 ম্যাক্সিমাম বলতেছে এইটা, কিন্তু এটা তো নাম্বার অফ পিপল, এটা কি হইতে পারবে? Q1 তো এটা না সরি Q1 না, সরি Q1 তো এটা লিখছি, Q3 ম্যাক্সিমাম, আমার এখন দরকার হচ্ছে Q3 ম্যাক্সিমাম। Q3 হ্যাঁ, ম্যাক্সিমামের জন্য এটা কত দেওয়া, 3250। কিন্তু এখানে কি আছে সাইন কে কি ইয়ে তো খালি লেস দেন। লেস দেন, তাহলে 3250 নিতে পারবো? না, তার থেকে একজন কম নিতে হবে, কারণ এটা মানুষ, হেড কাউন্ট হচ্ছে, বুঝতে পারছি? এইটা ডিসক্রিট ভ্যারিয়েবল, ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, কন্টিনিউয়াস ভ্যারিয়েবল না। তাহলে কত নিতে হবে আমাদেরকে? 3249, বুঝতে পারছি? হ্যাঁ, এক মাইনাস করো, তাহলে 324, আরে এটার কালি কি হিসেবে আবার 3249, তাহলে এটা হচ্ছে আমাদের কত 3249। সো আমাদের যে IQ আর ম্যাক্স, ঠিক আছে, ম্যাক্সিমাম পসিবল সেটা কত 3249 মাইনাস 1250, বলো কত আসে? এটা হচ্ছে 1999। 1999, বুঝতে পারছো? এখানে হ্যাঁ, ক্লাসিক মিস্টেক হচ্ছে দুইটা মিস্টেক, একটা হচ্ছে এই যে মডিফাইড রেঞ্জটা নেয় না, সেকেন্ড হ্যাঁ, হচ্ছে এইটা। বুঝছি। Can I move to the next question? Yes, sir. আচ্ছা, আচ্ছা এখানে আমাদের এখানে বলা আছে, দেখি কি বলা আছে। বলছে ইলি হ্যাজ 4-sided dice with level 1, 2, 3, 4. He throws all 4 dice at the same time. The random variable x denotes the number 2's octet. আচ্ছা, খেয়াল করে দেখো, তোমার এভাবে যদি চিন্তা করো 4টা ডাইস তোমার একসাথে আছে, তবে অনলি একটা ডাইস আছে। সো 4টা ডাইস একবারে থ্রো করার একটা ডাইস 4বার থ্রো করা একই জিনিস না? হ্যাঁ, তাহলে আমি এভাবে চিন্তা করি, একটা ডাইস, একটা ফেয়ার ডাইস আছে যেটা আমি 4বার থ্রো করব, তাহলে আমার নাম্বার অফ ট্রায়ালস কি ফিক্স না? হ্যাঁ, ফিক্সড। আর হচ্ছে যে আমি 2 চাচ্ছি, হ্যাঁ, সো তোমার হচ্ছে ও ও সরি এটা ডাইস না তো, হ্যাঁ 4-sided, সরি এটা 4-sided, রাইট? তাহলে হ্যাঁ, প্রবাবিলিটি অফ একটা যে কোনো একটা 2, মানে আমি 2 চাচ্ছি, তাহলে 2 হচ্ছে আমাদের সাকসেস প্রবাবিলিটি। তাহলে পুরো সিচুয়েশনটাকে কি আমি বাইনোমিয়ালে কনসিডার করতে পারি? হ্যাঁ, যে আমাদের এখানে n আছে হচ্ছে আমাদের, এটা n হচ্ছে কত 4, 4। আমাদের n হচ্ছে 4, আর আমাদের সাকসেস প্রবাবিলিটি এটা হচ্ছে কত 1/4, তাহলে q কত আমাদের 3/4, মানতেছি? Yes, sir. এখন বলতেছে তুমি 4টা থ্রোর মধ্যে 3টা থ্রো আসছে ইয়াতে সাকসেস, সেটা প্রবাবিলিটি এটা, তাহলে হচ্ছে যে p অফ x is equal to 3, তার মানে কত 4c3, সাকসেস প্রবাবিলিটি 1/4, এটার উপর হোল কিউবড, আর ফেল প্রবাবিলিটি হচ্ছে আমাদের 3/4। দেখো তো কত আসে এটা?
স্যার যে 3/64 তাহলে হচ্ছে 3/64। এটা আমার কি করতে বলছে? শো দ্যাট। ক্লিয়ার? ইয়েস স্যার আচ্ছা, এরপর আমাকে বলছে এবার কমপ্লিট দ্য ফলোইং টেবিল। তাহলে অলরেডি আমরা জানি এটা বাইনোমিয়ালের, রাইট? সো আমরা হ্যাঁ 3 এটা অলরেডি যেটা বের করে ফেলছি, আমাদের 1 আর 2 বের করতে পারলে তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 1 কি মানে একটা সাকসেস আসছে, তাহলে 4C1 1/4, বাকি তিনটা ফেল আসছে, তাহলে 3/4 হোল কিউব। কত আসে এটা? স্যার এটা হচ্ছে 27/64 27/64, 27/64। তাহলে আমি এখানে ছোট্ট করে এই জায়গাটায় লিখে ফেলতেছি, যেহেতু আমাকে এটা কমপ্লিট করতে বলছে। 27/64, বুঝতে পারছি? ইয়েস আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের এখানে কি 2 মানে হচ্ছে এখন দুই ভাবে বের করা যায়, সবগুলো অ্যাড আপ করে 1 থেকে মাইনাস, বাট আমি জিনিস এটা জানি বাইনোমিয়াল, তাহলে আমাদের এটা ফাস্টার হবে, বুঝতে পারছি? হ্যাঁ p of x is equals to 2, তাহলে এটা কত হচ্ছে আমাদের? 4C2, ঠিক আছে, দুইটা সাকসেস আর হচ্ছে দুইটা ফেইলিউর, সরি 3/4 হোল স্কয়ার। এটা কত আসে? 9/64 9/64, ঠিক আছে, ইয়েস 9/64। তাহলে আমাদের ওইটা আমি লিখলাম 9/64। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা দেখো তো এই সবগুলো অ্যাড আপ করলে 1 হয় কিনা, একটু টেস্ট করি আমরা। সব সবগুলো করলে অ্যাড আপ করলে যদি 1 না হয় তাহলে কিন্তু ঝামেলা। আচ্ছা স্যার 119/120 না না না, সবগুলো অ্যাড আপ করলে তো 1 হবে। হ্যাঁ স্যার কিন্তু এটা ইয়ে আছে দাঁড়াও, তাহলে এটা এখানে বলেছি, এটা ঠিক আছে, 24/27/64, ঠিক আছে, এটা বলেছে 4C2, ঠিক আছে, টাইমস 1/4 হোল স্কয়ার টাইমস 3/4 হোল স্কয়ার। তুমি এটা দিচ্ছ না হ্যাঁ আমাকে? স্যার আবার আমার হ্যাঁ, আবার করতেছি হুম, ও স্যার বিকজ 27/6 চিন্তা করছো মেয়ে আমাকে ভুল করাচ্ছে? ভালো হয়েছে, মানুষ তোমারই দোষ দিবে। যেটা কে স্টুডেন্টটা কে যে ক্যালকুলেট করতে বলছে ওইটা ওটা কি 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 আসলে ক্যালকুলেশন ভুল হয়ে আমি যেটা লেখছি ওটা ভুল ছিল? আমি ক্যালকুলেশন ঠিক আছে, সব সময় এটা একটা ভালো জিনিস হচ্ছে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন চেক করার পর বের করার পরে সবসময় সবগুলো ভ্যালু অ্যাড করবা। যদি দেখো 1 আসছে তার মানে তোমার আনসার হয়েছে, যদি দেখো 1 আসে নাই তার মানে আনসার হয়নি, বুঝতে পারছি? স্যার ওকে, সো ক্যান আই মুভ টু দ্য নেক্সট পার্ট অফ দিস ইয়েস কোয়েশ্চেন? স্যার আচ্ছা, এবার কি চেয়েছে দেখো, আমাদের কি চেয়েছে? ই অফ এক্স। হ্যাঁ সো ই অফ এক্স এর জন্য আমাদের এই টেবিলটা লাগবে, টেবিলটা সামনে রাখি, ঠিক আছে? দেখো এখানে যেটা হচ্ছে, যখন আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থাকে তখন আমাদের এনপি বা মিউ যেটাই তুমি বলো না কেন, ঠিক আছে, মানে ই অফ এক্স ইস, অথবা এটা মিউ যেটাই তুমি বলো, এটা হচ্ছে তোমার সামেশন অফ এক্স আই টাইমস পি আই। হ্যাঁ তার মানে এটা কত? 0 টাইমস এটা, তো এটা আমার লাগতেছে না, তাহলে এটা হচ্ছে প্রথমটা আসতেছে 0 প্লাস পরেরটা 1 এর সাথে মাল্টিপ্লাই হলে সেম জিনিস থাকবে 27/64 প্লাস এবার 2 এর সাথে 27 মাল্টিপ্লাই করলে এটা হয়ে যায় হচ্ছে 54/128 প্লাস এটা 3 এর সাথে 3 মানে হচ্ছে 9/64 প্লাস 4 এর সাথে 4 ডিভাইড বাই 256, সবগুলো অ্যাড আপ করলে ভেরি সারপ্রাইজিংলি ভ্যালুটা আসবে হচ্ছে 1, ঠিক আছে? বুঝতে পারছি? ইয়েস পরেরটায় যাব। হ্যাঁ পরেরটা কি চেয়েছে আমাদেরকে?
এইবার পরের কোশ্চেনটা আবার পড়ি আমরা। এটা তো ই অফ এক্স বের করলাম। এখন এটা হচ্ছে এলি থ্রোজ ডাইস এট দ্য সেম টাইম অন 96 occasions। এইবার সে পাগল হয়ে গেছে, সে কি করছে, ইচ্ছা মতো 96 টাইমস থ্রো করছে। ইউজ an approximation to find the probability that obtains at least two twos on fewer than 20 of these occasions। ওইখানেও হচ্ছে আমাদের ওই টেবিলটা আবার লাগবে, ঠিক আছে। দেখো at least two twos মানে হচ্ছে, মানে এটা হচ্ছে সাকসেস প্রবাবিলিটি হবে। এবার তোমার সাকসেস প্রবাবিলিটি যেটা পি, যেটা সেটাই হচ্ছে at least two twos, মানে 2 হইতে পারে, 3 হইতে পারে, আমাদের 4 হইতে পারে। বুঝতে পারছি? Yes. তাহলে আমাদের এখানে বলতেছে আমাদের যে সাকসেস প্রবাবিলিটি এটাই হচ্ছে পি অফ এক্স গ্রেটার ইকুয়ালস টু 2। সো এটা 1 মাইনাস পি অফ তোমার এক্স ইকুয়ালস টু কত, 0, ঠিক আছে, আর হচ্ছে 1, এটা অ্যাড করে দিলেই হচ্ছে। তাহলে 1 মাইনাস, দেখো জিরো প্রবাবিলিটি কত ছিল, 81 ওভার 256, তাই না? হ্যাঁ 81 ওভার 256 প্লাস 1 এর প্রবাবিলিটি কত ছিল, 27 ওভার 64। কত আসে? পুরোটা বলবো? হ্যাঁ পুরোটাই বলে ফেলো তাড়াতাড়ি। হ্যাঁ স্যার এটা হচ্ছে 67/256। ঠিক আছে, ঠিক আছে। এবার দিস ইজ মাই সাকসেস প্রবাবিলিটি। এখন বলতেছে ওটা 96 টাইমস সে শো করবে, তাহলে আমাদের এনপিটা বের করি, সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে এটা আমাকে বাইনোমিয়ালে পারবো নাকি আমাকে নর্মাল ডিস্ট্রিবিউশনে কনভার্ট করতে হবে। তাহলে আমাদের n টাইমস পি দ্যাট শুড বি 96 টাইমস 67 ওভার 256। কত আসছে এটা? 25.125। বুঝতে পারছি? হ্যাঁ সো এটা অলরেডি তোমার ইয়ে থেকে বেশি আসছে, কি জানি বলে, 5 থেকে বেশি আসছে। এখন এনপি কিউ যদি বের করি, অলরেডি আমাদের কাছে এনপির ভ্যালুটা আছে, তাহলে 25.125 টাইমস হচ্ছে 1 মাইনাস 67 ডিভাইড বাই 256। এটাও একবারে বলে ফেলো কত আসে। এটা Yes, sir. এটা আসে হচ্ছে, আচ্ছা আমি করছি, আমার তোমার ক্যালকুলেশন আমার ট্রাস্ট হচ্ছে না, 18.55। বুঝতে পারছি? Yes, sir. দেখো ম্যাচ করো, ম্যাচ করছে কিনা দেখো। করছে? এক মিনিট স্যার। স্যার হ্যাঁ আচ্ছা তাহলে এটা কি আমাদের, এটা হচ্ছে মিউ, সো এটা হচ্ছে মিউ, এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েন্স। তাহলে আমাদের কাছে আমি কনসিডার করলাম যে নতুন একটা ডিস্ট্রিবিউশন আছে হচ্ছে তোমার ওয়াই, যেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড, যার হচ্ছে যে তোমার 25.125 হচ্ছে মিউ, আর এখানে হচ্ছে 18.55। ক্লিয়ার? হ্যাঁ আমাকে চেয়েছে হচ্ছে অ্যাটলিস্ট টু, যেটা সাকসেস প্রবাবিলিটি, মানে দিস ওয়ান, দিস ইজ মাই সাকসেস প্রবাবিলিটি। এইটা সে কি আসবে, ফিওয়ার দেন 20, ফিওয়ার দেন 20। বুঝতে পারছি? হ্যাঁ yes তাহলে মানে হচ্ছে প্রবাবিলিটি অফ ওয়াই লেস দেন 20। বাট এটা আমাদের একটা কি কন্টিনিউটি কারেকশন করতে হবে, তাহলে এটা কি 20 থাকবে নাকি কি হবে, এটা তো ডেসিমাল হবে, 19.5 হবে নাকি 20.5 হবে, কোনটা হবে? লেস বলেছে, খেয়াল করে দেখো, লেস। লেস তো হ্যাঁ 19.5। ইয়েস, তাহলে পি অফ ওয়াই লেস দেন 19.5 এটা বের করতে হবে আমাকে। বুঝতে পারছি? হ্যাঁ yes আচ্ছা, সো আমি পরের পেজে কন্টিনিউ করি। সো আমাদের এখানে এখানে 19.5 আমরা, সো এখন যদি জেড এ কনভার্ট করি, পি অফ জেড লেস দেন নিচে নাও লেস দেন 19.5 19.5 মাইনাস আমাদের ইয়ে আসছিল কত, 25 মিউ আসছিল 1.125, 25.125 ডিভাইড বাই স্কোয়ার রুট অফ 18.55। বুঝতে পারছি? yes যেটা আসবে তোমার ডিরেক্টলি আমি লিখতেছি, তোমাকে আর ক্যালকুলেট করতে দিচ্ছি না। জেড লেস দেন মাইনাস 1.330 নাকি 03, দেখো তো এটা, দেখো তো এটা, এটা তোমাকে ক্যালকুলেট করতে দিচ্ছি, আমার মাঝে মাঝে এরকম 30 নাকি 03। হ্যাঁ কত আসে? 1.306 আসছে আমার। 1.306 আচ্ছা, সিন্স এটা 1.306 বাট নেগেটিভ আসছে, তাহলে এটাকে কি এভাবে লেখা যায় না? আহ, এহ, মানে খেয়াল করে দেখো যে নেগেটিভ পার্টটা এখানে আছে, এইটা এইটা আর এটা সেম না?
হ্যাঁ তো এটা কিভাবে পাবো? 1 মাইনাস এই যে জেড দেন, মানে মানে এটা তো হ্যাঁ 1 মাইনাস এটা তো এখানে তো 1.306 আছে, তাহলে 1 মাইনাস 1 মাইনাস প্রবাবিলিটি অফ জেড লেস দেন 1.306 দিয়ে পাবো, বুঝতে পারছি? হ্যাঁ এখন আবার সেই নর্মাল চার্টটা লাগবে 1.30, 1.3 এখানে আছে, রাইট? হ্যাঁ 1.30 এই যে এইটা 1.30 কোনটা? 0.9032 1.30 পরে কি আছে? 6 6 কোথায় আছে? সরি 1.30 পরে 6 তো ওই সাইড থেকে নিতে হবে। 1.30 এইটা 1.30, তারপর হচ্ছে যে 9টা একদম লাস্টে কত? 9 not sir 6 ও 6 এই যে এটা, হ্যাঁ 10 হ্যাঁ মানে মানে 0.0010, রাইট? সো হ্যাঁ 09 তার মানে 9032 সাথে 0.009042 আসে, বুঝতে পারছি? তাহলে একবার লিখে হ্যাঁ ফেলতেছি, তাহলে এটা আস্তে আস্তে হচ্ছে আমাদের 1 মাইনাস 0.9042 কত আসে? এটা হচ্ছে 0.0958 0.0958 এই পর্যন্ত আসলো, ঠিক আছে? এটাতে চাইছে আমাদের কাছে প্রবাবিলিটি, ঠিক আছে? ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট তোমার অ্যাটলিস্ট 2 টুস ফিওর দেন 20 টাইমস, বুঝতে পারছি? জি স্যার তাহলে দিস ইজ আওয়ার প্রবাবিলিটি, ক্লিয়ার? ইয়েস স্যার পরেরটায় যেতে পারি। শেষ হয় না কেন পেপারটা? দিস ইজ দ্য লাস্ট ওয়ান। হ্যাঁ আচ্ছা, কি বলতেছে? A children's a children's wildlife magazine is published every Monday, right? For the next 12 weeks, it will include a model animal as a free gift. There are 5 different models: tigers, leopard, rhinoceros, elephant, buffalo, each with the same probability of being included in the magazine. কয়টা আছে? 1 2 3 4 5, তাহলে প্রত্যেকটা probability 1/5, বুঝতে পারছি? ইয়েস বলছে Shahim buys 1 copy of magazine every Monday. Find the probability that the first time that free gift is an elephant is before the 6th Monday. তার মানে এটা ফার্স্ট মানডে হইতে পারে, সেকেন্ড মানডে হইতে পারে, থার্ড মানডে হইতে পারে, ফোর্থ হইতে পারে, ফিফথ হইতে পারে, এই যে কোনো একটা হইতে পারে, রাইট? ইয়েস তাহলে এটা লিখবো কিভাবে? মানে প্রথম কথা হচ্ছে এটা কি ফিক্সড ট্রায়াল আছে? এটা কি ফিক্সড ট্রায়াল আছে? সে কিনেই যাচ্ছে, বলতেছে ফার্স্ট এরটা সে 6th মানডেতে পাইছে, তাহলে সে কয়টা কিনছে এটা কিন্তু কিছু বলে নাই, বলছে? না তার মানে এটা হচ্ছে কোনো ফিক্সড ট্রায়াল নাই, তার মানে এটা কি আমাদের একটা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, যার সাকসেস প্রবাবিলিটি 1/5 মানে হচ্ছে 0.2। সো আমাকে বের করতে হবে প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 6। হোয়াট ইজ এক্স লেস দেন 6? প্রবাবিলিটি অফ এক্স লেস অর ইকুয়ালস টু 5, রাইট? ইয়েস সো এখন লেটস আমি ফর্মুলা ভুলে গেছি। এটা মানে কি? এটা মানে S5 না জিওমেট্রিক সিরিজে? S5 মানে কত? A টাইমস 1 মাইনাস কত? R টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই আমাদের 1 মাইনাস R। সো এটা যদি আমি ভ্যালুগুলো লিখি, এটা কত? P, এটা 1 মাইনাস R টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই এটা হচ্ছে 1 মাইনাস Q। সো এটা ক্রস আউট হয়ে ফাইনালি কি থাকতেছে? 1 মাইনাস R টু দি পাওয়ার 5, সরি Q টু দি R তো Q, তাহলে এখানে Q লেখা হচ্ছে Q টু দি পাওয়ার 5, রাইট? ইয়েস So this is equals to 1 minus আমাদের কত? 0.8 whole to the power 5, কত আসে? স্যার এটা হচ্ছে 0.672, 0.672 up to 3 significant, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, পরেরটাই বলতেছে আমাদেরকে find the probability that Shamim will get more than 2 leopards in 12 magazines. এইবার কিন্তু ফিক্সড নাম্বার বলে দিচ্ছে, রাইট? হ্যাঁ এইবার তোমার এটা কি হয়ে গেছে? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, যেটা হচ্ছে তোমার 12 নাম্বার হচ্ছে ট্রায়ালস আর হচ্ছে 0.2 হচ্ছে সাকসেস। হ্যাঁ এবার বলছে উইল গেট মোর দেন 2 এলিমেন্টস। মোর দেন 2 মানে হচ্ছে probability of x greater than 2. What does that mean? That means probability of এটাকে কি লেখা যায়? 1 minus probability of তোমার x is equals to 0, 1 আর 2 বলা যায়। হ্যাঁ সো এটা কি আসছে? 1 মাইনাস প্রথম কথা হচ্ছে
probability of x equals to 0 মানে হচ্ছে কি টপ ফেল, রাইট? 0.8 হোল টু দি 0.8 হোল টু দি পাওয়ার 12 প্লাস এটা হচ্ছে কি একটা সাকসেস, তার মানে কত 12c1 তোমার 0.2 টাইমস হচ্ছে 0.8 হোল টু দি পাওয়ার 11 প্লাস 12c2, এবার কারণ কি এটা দুইটা সাকসেস 12c2 0.2 হোল স্কোয়ার্ড টাইমস হচ্ছে আমাদের কত 0.8 হোল টু দি পাওয়ার 10। তো আমি একবারে সবগুলো ক্যালকুলেট করে বলে দিচ্ছি, ঠিক আছে? এটা 1 মাইনাস পুরোটা আসে হচ্ছে তোমার 0. আমি সবগুলো 4 ডেসিমাল পদ্ধতি করে নিলে 0.554 সরি 842, ক্লিয়ার? এটা আসে হচ্ছে তোমার 0.44152, বাট এটা তো কি রাউন্ডেড ভ্যালু না, মানে রাউন্ডেড আপ ভ্যালু, এই জন্য আমাদের নন এক্সাক্ট ভ্যালু আর কি। তাহলে এটা হচ্ছে 0.442, বুঝতে পারছি? So this is our probability. Clear? Yes, sir. Last part এ যাব। Yes, sir. এটা লাস্ট পার্টে যদি যাই, ওকে, so this is the last question, বুঝতে পারছি? Yes. বলছে find the probability that after 5 weeks summing will exactly আচ্ছা প্রত্যেকটা উইকে সে যে কোনো একটা কিছু পাইতে পারে, রাইট? হ্যাঁ। তাহলে একটা উইকে কোন মানে ধরো একটা উইকে যে কোনো একটা কিছু পাওয়ার প্রবাবিলিটি কত? 1/5। এরকম করে কয়টা, মানে প্রত্যেকটা, তাহলে পরের উইকে 1/5, পরের উইকে 1/5, পরের উইকে 1/5, এরকম 5টা উইকে প্রত্যেকটা 1/5 মাল্টিপ্লাইড না হোল টু দি পাওয়ার 5। বাট সে কোন অর্ডারে পাবে এটা কি আমি জানি না? সে যে কোনো অর্ডারে পাইতে পারে, রাইট? Yes. 5 ফ্যাক্টোরিয়াল কত আসে ফ্র্যাকশনে বলো, এটাই হচ্ছে আমাদের প্রবাবিলিটি। স্যার এটা হচ্ছে 0.0384 0.0384, তাহলে এটা অলরেডি সিগনিফিকেন্ট আছে। ফ্র্যাকশনে বললে এটা কত ছিল? ফ্র্যাকশনটা বলে রাখি, কেউ যদি ফ্র্যাকশনে করে 24/625 24/625, এটা না? হ্যাঁ, ঠিক আছে, ওকে, হয়েছে? yes. ওকে, বাই। Bye, sir.